জাতীয় নাগরিক পার্টি বলছে জুলাই অভ্যুত্থানের সংবিধান ব্যর্থ হয়ে গেছে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সহায়তা করবে। আসলেই কি তাই? দেখুন, এগুলো আমাদের কাছে অপরিচিত শব্দ, বুঝছেন। যে গণপরিষদের যে ধারণাটা দিচ্ছে সেটা অপ্রয়োজনীয় এবং অপরিচিত, এবং এগুলো আমাদের মধ্যে অনেকে আখ্যায়িত করেছে শব্দবোমা হিসাবে, যে রাজনৈতিক শব্দবোমা। তো এগুলো আমার মনে হয় আপনার এই বিতর্কগুলো সহসায় থেমে যাবে। এই বিতর্কগুলো থেমে যাবে এই কারণে যে দুধুভাই যেটা বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের অহংকার। হ্যাঁ, আমাদের অহংকার অবশ্যই। বৈষম্য বিরোধী শব্দটা একটা অহংকার আমাদের মধ্যে করে। অহংকারটাকে আতঙ্কে পরিণত করি আমরা, জিনিসটা কিন্তু সেদিকে যাচ্ছে। কারণ ৭২ সালে আপনার দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের সেই সময়কার আপনার জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ দুটো পরিষদের সদস্যদেরকে একত্রিত করে একটা সংবিধান রচনা করেছে গণপরিষদ নাম দিয়ে। তারপর পরবর্তীকালে আপনার ৭ই মার্চে নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনে আপনার আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এসেছে, কিন্তু অনেক বিতর্কিত নির্বাচন সেটা। তো এখন যে অবস্থা আছে, আমরা যে সংবিধানের অধীনে আছি, আমরা মানি বা না মানি, এই সংবিধানের অধীনেই কিন্তু বর্তমান সরকার শপথ গ্রহণ করেছেন, এবং বর্তমান সরকার কিন্তু পরিচালিত হচ্ছেন। এবং বর্তমান সংবিধানে আছে যে আপনার ৩০০ আসনের সরাসরি নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, এবং ৩০০ আসনের মধ্যে যে আসন মেজরিটি যাদের আছে তারা সরকার গঠন করবেন। তো এর বাইরে আমাদের যাওয়ার উপায়টা কি আছে? এবং গণপরিষদ কারা নির্বাচন করবেন, কতদিনের জন্য নির্বাচন করবেন, সংবিধান যদি ওই গণপরিষদ গ্রহণ করে, তারপরে ওই সংবিধান গ্রহণ করার পরে এই গণপরিষদ কি বিলুপ্ত হবে কিনা, বিভিন্ন প্রশ্ন দেখা দিচ্ছে। এগুলো আসলে অপ্রয়োজনীয়। আমরা যদি সংবিধানের পুরো পরিবর্তন করতে চাই, তাও আমরা নির্বাচিত জাতীয় পরিষদ করতে পারবে, জাতীয় সংসদ করতে পারবে। আমরা যদি এটাকে আবার নতুন করে পুনর্লেখন করতে চাই, তাও আপনার জাতীয় বা নির্বাচিত সংসদ করতে পারবেন। আমরা যদি এটাকে আবার আমরা আরও পরিবর্তন করতে চাই, আরও সংযোজন বিয়োজন করতে চাই, সব কিছুই সম্ভব। আমরা যদি সংবিধান কিন্তু আপনার শেখ হাসিনাকে ফ্যাসিস্টে পরিণত করে নাই। সংবিধানে কোনো ধারা উপধারা দিয়ে কিন্তু তিনি ফ্যাসিস্টে পরিণত হননি, বরঞ্চ সংবিধানের যে আপনার সংসদীয় গণতন্ত্র প্রতি শ্রদ্ধাশীল যদি থাকতো, তাহলে কিন্তু আপনার একদলীয় নির্বাচন, অথবা আপনার এক সময়ে আপনার 14-এর পরে যেটা বলেছে যে আপনার জাতীয় ঐক্যমত্যের সরকার বলেছে, তারা সব কোনো বিরোধী দল নাই। তারপর 18 নির্বাচনে তো বিরোধী দলকে একদম করে দিয়েছে, একদম নিবংশ করে দিয়েছে। 24-এর নির্বাচন, এগুলো কিন্তু কোনো সাংবিধানিক শক্তিতে না, এগুলো কিন্তু পেশি শক্তি এবং ফ্যাসিস্ট মনোভাবের কারণে কিন্তু আপনার করতে পেরেছে। যে আপনার তৎকালীন আমলাতন্ত্র, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন প্রত্যেকটা কিন্তু একদম তারা দলীয়করণ করে ফেলেছে চূড়ান্তভাবে, যেটা এখানে আমাদের এই বর্তমান সংবিধানে নেই। আমরা সেই জায়গাগুলো চিন্তা করি। একটা সরকার যেন ফ্যাসিস্ট হতে পরিণত না হয়, এবং জনগণ যেন গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে পারে। আমরা তো এটার জন্য 2014 সাল থেকে আমরা প্রতিবাদ করে